ময়মনসিংহের চরপাড়া এলাকায় ৮টি অবৈধ প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় জরিমানা করা হয় ৭,১০,০০০ টাকা আর ২ জন দালাল সহ ৬ মালিককে বিভিন্ন মেয়াদে জেল দেয় আদালত। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তমজিদ আহমেদ জানান, রোগীদের অসহায়ত্বের সুযোগ নিয়ে যারা স্বাস্থ্য সেবার নামে প্রতারণা করছে তাদেরকে কোনো ছাড় দেয়া হবে না। ময়মনসিংহ থেকে আরও জানাচ্ছেন সাজিদ সরকার। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯.৯৯% জীবাণু ধ্বংস করে। ময়মনসিংহের চরপাড়া এলাকায় গলির ভেতরে পুরনো এই ভবনটি একটি বেসরকারি হাসপাতাল, নাম বিআরবি। সেখানে গিয়ে দেখা যায় গেটে তালা ঝুলছে। হাসপাতালের ভেতরে রোগীদের দেখা গেলেও ভেতরে কর্তৃপক্ষ ছিল না কেউ। পরে হাসপাতালের পেছনে গিয়ে পাওয়া যায় একটি সুড়ঙ্গ, যেদিক দিয়ে কিছুক্ষণ আগে সবাই পালিয়ে যায়। হাসপাতালটির বৈধতা না থাকায় মালিকপক্ষ পালিয়ে গেছে বলে জানায় র্যাব। এ সময় একজনকে আটক করা হয়। আমরা র্যাব সদস্য আসছিলাম আপনার এখানে, আপনি তালা বন্ধ করে চলে গেলেন যে? চরপাড়া এলাকার আধা কিলোমিটার সড়কের দুই পাশেই প্রতিটি ভবন এবং অলিগলিতে এভাবে গড়ে উঠেছে শতাধিক হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার, যাদের অধিকাংশেরই নেই অনুমোদন কিংবা চিকিৎসার প্রস্তুতি। হাসপাতালগুলোর মালিকদের দাবি, তারা আবেদন জমা দিয়েই কার্যক্রম শুরু করেছে। এখন অনুমোদনের জন্য বারবার আবেদন করা হচ্ছে, এখানে তো আমরা হ্যারাসমেন্টের শিকার হই। অনুমোদন আছে, যে আপ টু ডেট লাইসেন্সের যে আমাদের প্রক্রিয়াধীন এভাবে আছে আর কি। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, গ্রামের অসহায় মানুষদের সরলতার সুযোগ নিয়ে এভাবে হাসপাতাল বানিয়ে মানুষের সাথে প্রতারণা করছে দিনের পর দিন। তারা সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে এনে এসব হাসপাতালে নামমাত্র চিকিৎসা দিয়ে অর্থ লুটে নিচ্ছে। এখানে মোট আমরা এ পর্যন্ত ৮ জনকে আমরা জেল দিয়েছি বিভিন্ন মেয়াদে। টোটাল ৭,১০,০০০ টাকা জরিমানা করেছি, বিভিন্ন ধারাতে আমরা জরিমানা করেছি। প্রত্যেকটি হাসপাতাল এবং ক্লিনিকগুলোকে আমরা তাদের কার্যক্রম বন্ধ রাখতে বলেছি। আমাদের লোকাল যে এখানে অ্যাডমিনিস্ট্রেশন আছেন তারা এটা মনিটরিং করবেন। শুধু ময়মনসিংহ নয়, সারা দেশেই এমন চিত্র আছে বলে জানান ম্যাজিস্ট্রেট, আর এসবের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। সাজিদ সরকার, ৭১, ময়মনসিংহ।